শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো ছোলার ডাল দিয়ে মাছের মাথা। তো আমি কিভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি এখানে ছোলার ডাল নিয়েছি 1 কাপ। আর ছোলার ডালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। এরপর এটাকে আমি 2টো সিটি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি, মানে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি এখানে নিয়েছি মাছের মাথা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন, যতটা ছোলার ডাল নেবেন সেই পরিমাণে বেশি কম করে মাছের মাথা নেবেন। তো আমি এখানে একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি, এটা কাতলা মাছের মাথা। এরপর এটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমি দেখুন একটা কড়াই গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা। আর এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি তেলের সঙ্গে ফোড়নের সঙ্গে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর একটা তেজপাতকে 2 টুকরো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। এরপর দেখুন এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নেব। দেখুন, আর তেলের উপরে এই মশলাগুলো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দেখুন মশলা আর পেঁয়াজ আমি খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে আদা রসুন আর মশলা পেঁয়াজ সব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা আমি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। মশলা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পানি। পানিটা দিলাম এই জন্যেই যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা একটু ভালোভাবেই কষাতে হবে, কারণ এখানে আমি টমেটো দিয়েছি। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো। আর এর সঙ্গে দেখুন পেঁয়াজও নরম হয়ে আসছে, আর তার সঙ্গে সঙ্গে টমেটোটাও আমার অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম, এটা দিলে কালারটা খুব সুন্দর আসে, আর ঝালের জন্য আমি এটা দিইনি। দেখুন এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে আবারও খুব মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব। ছোলা, মশলা, পেঁয়াজ, টমেটো সব কিছু একসঙ্গে ভালোভাবে দেখুন কষিয়ে নেব, যাতে ছোলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। সেভাবে একটু ভালোভাবে একটু টাইম নিয়ে আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে এটাকে কষিয়ে নেব এভাবে করে। দেখুন, আর ছোলাটাকে খুব বেশি আমি এখানে সেদ্ধ করিনি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। আর ভিজিয়ে রেখেছিলাম তো এর জন্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে মাত্র 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি তেজপাত দিয়েছিলাম, তেজপাতটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি। এখান থেকে আমি তুলে দিলাম। আর এখানে ছোলা, মশলা, টমেটো, পেঁয়াজ খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা পছন্দ না করলে চিনিটা বাদ দিতে পারেন।
এদিকে দেখুন মশলার ছোলার ডাল কষাতে থাকি, আর এদিকে আমি মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা আবারও বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে যে হলুদ আর নুন মেখে রেখেছিলাম মাছের মাথাটা, সেটা আমি এখানে ভেজে নেব। দেখুন এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, একটা দয়া করে লাইক আর কমেন্ট দেবেন, কারণ জানেন তো আপনারা ভিডিও বানাতে অনেক টাইম, পরিশ্রম, কষ্ট সব কিছুই লাগে, কিন্তু তার সত্ত্বেও অনেকে দেখি ভিডিও দেখে, লাইক দেয় না, কমেন্টও করে না। এগুলো কিন্তু ঠিক না। আমি যার ভিডিওই দেখি না কেন প্রত্যেক ভিডিওতে আমি লাইক দিয়েই তবেই ঢুকি। দেখুন ছোলার ডাল আর মশলা, টমেটো সব কিছু আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি, আর এর থেকে যে একটু পানি ছিল সেটাও শুকিয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি, আর এই জন্য একটা মাছের মাথার অর্ধেকটা, এটা খুব বড় ছিল মাছটা, তো আমি এই জন্য দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখানে যদি ছোলার ডালের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে মাছের মাথাও একটু বেশি পরিমাণের দেবেন, না হলে তো ভালো লাগবে না। এরপর আমি এখানে ফুটিয়ে নেব। এরপর আমি শেষে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এটা দিলে বেশ কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। দেখুন, তো এটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি সব থেকে শেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে একটু আমি মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে, সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে বা রুটি, পরোটা বা লুচির সঙ্গে এটা আপনারা খেতে পারেন। দুর্দান্ত লাগে, একটা রাজকীয় স্বাদ এর মধ্যে পাওয়া যায়। আপনারা একবার হলেও এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমায় জানাবেন এটা কেমন হয়েছে অবশ্যই। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, টাটা।